মানে খুশি হয়েছে কেমনে বুঝাবো? দেখেন মানে এরকম করতেছে, হ্যাঁ মানে উনি খুশি হয়েছে। হাইরে এর মতো মানে দুঃখের কাহিনী মনে আর কথাও নেই। হ্যাঁ এরকম ঘরে থাকেন আপনি? এই বাপরে বাপ, এটা কি অবস্থা আপনার ঘর? এটা ঘর না অন্য কিছু? সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন এটা কি, এটা ঘর না অন্য কিছু? ভয় করতেছেন নাকি? আপনি ওনার সাথে বিষয় কিছু বলেন যে উনি কি অবস্থা? কেউ দিলে খায়, না দিলে না খায়, কারণে চায়ও না। একদম অসহায়, থাকার জায়গা নাই, কিচ্ছু নাই তার। ইনি আসলে কতটা যে অসহায়, এই যে দেখেন আমি আজকে এমন একজন কাছে এসেছি যিনি কথা বলতে পারেন, একজন বোবা অসহায় মানুষ, তার ঘরের একটা অবস্থা আপনারা দেখেন যে কতটা বাজে একটা অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। আজকে আমি এমন অসহায় পরিবারের কাছে এসেছি যে আসলে তার আগে পিছে দুনিয়াতে কেউ নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন মুরব্বী, একজন পাগল মুরব্বী বলতে গেলে, সে কোনো কথাবার্তা বলতে পারে না, বোবা, এতটা অসহায়। তাকে সর্বপ্রথমে আপনাদের তার ঘরগুলো দেখাই। এই যে দেখেন তার একটা ঘর, মানে এমন একটা ঘর মানুষের মনে হয় যে টয়লেট অনেক ভালো থাকে। এই যে দেখেন এইরকম একটা নোংরা পরিবেশে তিনি যে বসবাস করে। এই যে দেখেন কি একটা বাজে একটা অবস্থা ঘরের। এই যে দেখেন এইটুকু ঘরের ভেতরে অসহায় একজন লোক বসবাস করে, যে আসলে তার দুনিয়াতে কেউ নেই। এনাকে অনেকে গ্রামে পাগলা লোক বলে। আপনি কোনো কথা শুনতে পারেন? মানে দেখেন তিনি কোনো কথাবার্তা বলতে পারে না। আসলে মানুষ কথাবার্তা বলতে না পারলে, যে তার মনের ভাব প্রকাশ করতে না পারলে অন্যরা কিন্তু সহজে বুঝতে পারে না। তো আমি এখানে কিছু গ্রামবাসী রয়েছে, তাদের সাথে আমি কথাবার্তা বলবো। তো আমি দেখে চাচির সাথে কথাবার্তা বলি। চাচি আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো। তো এই যে এখানে যে মুরব্বীকে আমি যে দেখতেছি, হ্যাঁ, তো এই মুরব্বী বিষয়ে আপনি কেমন কি জানেন? মানে আসলে তাদের সংসার চলতেছে কেমন কি, হ্যাঁ, কিভাবে কি করতেছে? তাই একটা পাগল লোক, মানুষের হাত পা লেরেরও পায় না, খাবারও পায় না, তাই খুব একটা অসহায় লোক। তাক যাই যেখানে ডাকে, যাই যে দেয় তাই খায়। মানে মানুষ তার জীবনটাই চলে। মানুষ দিলে খায়, না দিলে না খায়, তাই কোনো জায়গায় যায় না, তাই কোনো জায়গাতে যেতে পারে না। মানে দেখা যাচ্ছে যে ভিতরেই থাকে। তাই এই যে সবাই এখানে সাহায্য করে কিছু কিছু। ঠিক আছে, এখানে আমি আরো কিছু চাচির সাথে কথাবার্তা বলবো। চাচা আপনারা ভালো আছেন? এখানে আমি যে অসহায় যে পরিবার যে চাচাকে দেখতেছি, হ্যাঁ, তো তিনি তো অনেক অসহায় মানুষ। আপনাদের মতামতটা কি, যে আসলে তাদের সংসার কেমনি কিভাবে চলতেছে? তার সংসারে কিছুই নাই, তার একটা থাকার কোনো বাসা বাড়ি নাই, কিচ্ছুই নাই, তাই একবারে একদম অসহায়। কেউ দিলে খায়, না দিলে না খায়, কারণে চায়ও না। একদম অসহায়, থাকার জায়গা নাই, কিচ্ছু নাই তার। তাহলে এখানে আমি যে ঘরটা দেখলাম, এই যে দেখেন আপনারা যে ঘরটা দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই ঘরের ভেতরে সে কেমনে থাকতেছে? মানে আমি তো যতটুকু দেখলাম যে আমাদের যে টিউবওয়েল, বাথরুম, গরু ঘর, টয়লেট, বাথরুম এর অনেক উন্নত। তিনি এমন একটা ঘরে বসবাস করে যে আসলে সে যে বলতে পারে না, মানুষের কাছ থেকে যে ঠিক মতো চাবে। একটা মানুষ দেখেন অসহায় হলেও সে যে কথা বলতে পারে, 10 জন থেকে চেয়ে নিয়ে কিছু সে চলতে পারে, কিন্তু তারা এমনটা অসহায়, এমনটা গরিব মানুষ যে আসলে দেখেন এই যে একজন নিষ্পাপ একজন মানুষ যে ঠিক মতো কথা বলতে পারে না, তার মনের দুঃখগুলো সে প্রকাশ করতে পারতেছে না। যার কারণে কিন্তু আমি গ্রাম প্রতিবেশী যারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমি সহযোগিতা নিচ্ছি। সে এতটা অসহায়, এতটা গরিব, যখন আমি এখানে এসেছি তার ঘরে যে অবস্থা দেখেছি আসলে বলে বোঝার মতো না। তো আমি আপনাকে একটা বিষয় বলবো, এই মুরব্বীদের জন্য কোন জিনিসটা দিলে আপনারা একটু খুশি হবেন? এখন এরা জায়গা দিলেও তো এরা খুশি। জায়গা দিলে পারে, হয়তো এটা ঘর দিয়ে দিলে পারে, হয়তো থাকার জায়গা হলো, হয়তো খাবার দাবার যখন হয়তো ঘর দিয়ে দিলেন, তখন হয়তো একটা আপনার সংসার করার জন্য হয়তো একটা গরু বাছুর দিলেন, তাই করে কিনে খাইলো। তিন কথা হচ্ছে যে ধরেন যেহেতু তিনি এখানে মানুষের জায়গায় বসবাস করে, এটা ওনার নিজের জায়গা না, মানুষ ওনাকে মানে স্থায়ী দিয়েছেন, স্থান দিয়েছে, সেখানে তিনি ঘর বাড়ি করে থাকে। হ্যাঁ, তো বিশেষ আপনারা দেখেন যে আসলে তিনি এতটা অসহায়, এতটা যে গরিব, তার নিজের কোনো একটা জায়গা নেই। মানুষের জায়গার উপরে কিন্তু কোনোভাবে মানে যে যেটাকে বলা হয় গ্রাম্য ভাষায় আপনার ছাগলের ঘর যেটা বলা হয়, ছাগলের ঘরও তো মনে হয় অনেক সুন্দর হয়। হ্যাঁ, এতটা যে খারাপ সেটা আসলে বলে, তার চেয়ে মনে আরো গরিব। হ্যাঁ, এই যে চাচিরা যিনি রয়েছেন, চাচিও বলতেছেন। চাচি আপনার সাথে আমি কিছু কথাবার্তা বলি। হ্যাঁ, এদিকে আসেন। আপনি ভয় করতেছেন নাকি? হ্যাঁ, আপনি ওনার সাথে বিষয় কিছু বলেন যে উনি কি অবস্থা? অনেকদিন দেখেছি, ভাবি
আচ্ছা ভালো লাগে না, আচ্ছা ভালো লাগে না, যা হয় যে কার মধ্যে থাকে আমার তো এমনকার মানুষ চেকে পড়ে না। কাজে আপনাদের পছন্দ মতো আপনারা যা করার আগে চেষ্টা করেন। হ্যাঁ, মানে আপনারা দেখতেছেন যে ছোটবেলা থেকে এই অবস্থা, মানে ওই মানুষ দিলে খায় না দিলে না খায়, হ্যাঁ এইভাবে ওনার সংসার গুলো চলতেছে। তো একটা পাগলি, সে পাগলি আমরা যেই ধান টান 4 টাকা পয়সা এই বেউরা চাই নিয়ে আসে, আল্লাহ 2 ভাই বোন আল্লাহ 31 করে আল্লাহ, মানে ভাই বোন দুইজনই পাগলি, 2জনই পাগলি, দুইজনই বোবা। হাই রে, এর মতো মনে দুঃখের কাহিনী মনে আর কোথাও নেই। হ্যাঁ, ভাই বোন দেখেন, এই যে দেখেন ভাই বোন এনারা দুইজনই, এনার একটা বোন আছে সে কিন্তু নেই, সে মানুষের বাড়িতে কিছু চেতে গিয়েছে। হ্যাঁ, তো এনারা দেখেন এই যে আমার বাবা বয়সী যিনি, কি বলবো যে আসলে আমাকে এতটা মায়া লাগতেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আজ তিনি যদি কথা বলতে পারতো তাহলে আমার সাথে সে অনেক গল্পই করতো, তার মনের কষ্ট মনের দুঃখগুলো বলতো। মানে আমি এতটা ইমোশনাল হয়ে গেছি এই ভিডিওটা যখন আমি শুট করতেছি, যখন আমি শুনতে পারলাম যে এনারা দুইজনই এভাবে বোবা, মানে কথা বলতে পারে না, তাহলে বোঝেন কি অবস্থা। মানুষ ভালো থাকলেই, যারা ভালো মানুষের কথাবার্তা তারাই, তাদের অবস্থা তো অনেক কাহিল হয়ে যায়, এনারা তারা কথা বলতে পারে না। আমার একটা যে সমস্যা যদি হয়, আমি যে সেটা মানুষকে 10 জনকে বলি, কেউ না কেউ তো সে সমাধান দিতে পারে, কিন্তু তারা তো সেই কথাগুলো বলতে পারে না। আপনাদেরকে যদি একটু অনুরোধ করি, এই অসহায় পরিবারকে যদি আপনি একটু সহযোগিতা করতেন। এই যে ঘরে যে অবস্থা দেখেন, এখানে অনেক গ্রামবাসী তারা আছে, তারাও কিন্তু এখানে এসেছে, তারাও দেখতেছে যে আসলে এরকম অসহায় মতো হয়তো এই গরিব মানুষ কেউ নেই। তো আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদেরকে এই অসহায় এই বাবাকে দেখে আপনাদের কারো যদি একটু যদি মায়া লাগে, প্লিজ আপনারা একটু হলে অনুদান তার জন্য পাঠাবেন। আমি নিজে সে অর্থ এনাদের কাছে এসে যতটুকু পারি সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী, আসলে আমি অতটা ধনী মানুষ না, আমি আমার সামর্থ্য যতটুকু পারি এই মুরব্বীকে আমি হেল্প করার চেষ্টা করতেছি। এই যে এটা নেন, হ্যাঁ এভাবে নেন। আসলে দেখেন তিনি ঠিক মতো কথাও বলতে পারে না, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী এই মুরব্বীকে দেখেন, সে বাচ্চা ছেলের মতো আমার দিকে একভাবে তাকে রয়েছে। খুশি হয়েছেন? মানে খুশি হয়েছে কেমনে বুঝাবো, দেখেন মানে এরকম করতেছে। হ্যাঁ, মানে উনি খুশি হয়েছে। আসলে আমার যদি সেরকম সামর্থ্য থাকতো, আমি হয়তো অসহায় মাঝে এইভাবে যতটুকু পারি হয়তো বিলে দেওয়ার চেষ্টা করতাম। আমি চেষ্টা করতেছি, আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আপনারা সবাই যদি একটু একটু করে হলেও এই অসহায় পরিবার বুঝে একটু যদি তাকান, হয়তো তাদের দুঃখটা একটু ঘুষে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।